আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে চৈত্র মাসের লক্ষ্মী পুজো। তাই সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর এইদিকে বাবা আগের দিন সব বের করে রেখেছে, বাসন থেকে শুরু করে লক্ষ্মী পাতবে সেই ধান আর হচ্ছে লক্ষ্মী পাতার আসনটা বাবা আগের দিন এটা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রাখে। এখন সময় 9টার ঘরে আর ভিডিওর প্রথমেই তো বললাম আজকে হচ্ছে আমাদের বাড়িতে চৈত্র মাসে লক্ষ্মী পুজো। তো আমি স্নানটা সেরে নিলাম যাতে আমি পুজোর কাজে হেল্প করতে পারি। তো তার আগে যাওয়ার আগে আমি আগে একটু আলতাটা পরে নেব, কারণ আজকে আবার বৃহস্পতিবার, তার উপর লক্ষ্মী পুজো, তো আলতা তো একটু করতেই হবে। তো শাড়ি পরলেও ভালো হতো, পুজোর দিন তো শাড়ি পরলেই ভালো লাগে, কিন্তু বাইরে বেশ রোদ উঠেছে, তার উপর গরমও আছে, তাই শাড়ি পরার আর রিস্কটা নিলাম না, একটা ফ্রেশ নাইটি পরে নিলাম। তো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন আমি আলতা পরতে বসে গেছি। আলতাটা পরার পর আমি একদম চলে যাব ঠাকুর ঘরে, ওখানে বাবার সাথে ফল কাটতে হেল্প করব। তো এখানে আমি ফল কাটতে বসে গেছি আর ওইদিকে মা হচ্ছে যেখানে লক্ষ্মী পাতবে সেখানে হচ্ছে আলপনা দিচ্ছিল আর বাবাও আমার সাথে পাশে বসে ফল কাটছিল। তো চলো ফল কাটতে কাটতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আজকে আমি ভেবেছি সারা দিন মিলিয়ে যা যা করি, দুপুরে যা খাবো, যা রান্নাবান্না হবে, রাত অবধি আমি একটা 6 থেকে 7 মিনিটের লং ভিডিও দেবো। আর এটা কিন্তু আমার চ্যানেলে প্রথম ভিডিও যাবে যেখানে আমি একটা ডেলি লাইফস্টাইলের উপর 6 থেকে 7 মিনিটের একটা লং ভিডিও করেছি। আমার চ্যানেলে হয়তো আগে আছে, কিন্তু সেগুলো হয়তো ট্রাভেল রিলেটেড বা ডেলি লাইফস্টাইলের উপর নেই। আমি ডেলি লাইফস্টাইলের উপর ব্লগ করেছি, কিন্তু ওগুলো 3 মিনিটের বেশি আমার যায়নি। তো তার কারণ হচ্ছে, কারণ আমি আগের দিন হচ্ছে আমি কিছু আমার পুরনো ভিডিও দেখছিলাম, সেগুলো হচ্ছে ব্যাঙ্গালোরে থাকাকালীন। তো দেখছিলাম আমি কিছু ডেলি ব্লগ করেছিলাম, কিন্তু ওগুলো 3 মিনিটের মধ্যেই করেছিলাম। তো ভিডিওগুলো দেখতে দেখতে এখন মনে পড়ে যে ভিডিওগুলো যদি আমি আরেকটু বেশি করতাম ভালো হতো। কারণ আমি তো এখন আর ব্যাঙ্গালোরে থাকি না, কিন্তু ব্যাঙ্গালোরের স্মৃতিগুলো খুব মনে পড়ে, কোথায় থাকতাম, কি করতাম, কিভাবে সংসার চালাতাম, কিভাবে আমার রান্নাঘরটা ছিল, কেমন ছিল, কি রান্না করতাম। তো বেশ মনে পড়ে। আর ওই ভিডিওগুলো দেখলে, বেশি ভিডিও নেই কিন্তু যে কটা ভিডিও আছে আমার বেশ দেখতে ভালো লাগে, আমার নিজের ভিডিও নিজেও দেখতে বেশ ভালো লাগে। তাই জন্যই ভেবেছি এই ছোট ছোট জিনিসগুলো আমি এবার একটু লং ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ছোট ভিডিও তো করি, বাট এই লং ভিডিওগুলো থাকবে। তো চলো দেখতে থাকো আমার এই ভিডিওটা। আজকে সারা দিন একদম সকাল থেকে রাত অবধি সব কিছু তো আর ক্যাপচার করা যায় না একটা ভিডিওর মাধ্যমে, আমি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। ওখানে ফল কাটতে কাটতে আমি উঠে চলে এলাম, কারণ এখানে কলিং বেল বাজছিল আর এই বাজারটা দিয়ে গেল। তো বাজারটা রেখে দিলাম আর ওখান থেকে বেগুনি হবে, তা একটা বেগুনি বার করে দিলাম। আর মায়ের সাথে আমি এখানে হেল্প করছিলাম, যেভাবে বলছিল রাখছিলাম। আমাদের এই লক্ষ্মী পুজোটা বছরে 4বার হয়ে থাকে বাংলা মাস ধরে। এটা হচ্ছে চৈত্র মাসের লক্ষ্মী পুজো, এটা হচ্ছে বছরের একদম শেষ লক্ষ্মী পুজোটা হচ্ছে। আর না হলে শুরু হয় হচ্ছে ভাদ্র মাস থেকে, ভাদ্র মাসে একটা লক্ষ্মী পুজো হয়, পৌষ মাসে একটা লক্ষ্মী পুজো হয়, আর কোজাগরী লক্ষ্মী পুজোটা তো ওটা হয়ই, আর হচ্ছে চৈত্র মাসে। আর এখানে আমি আমার স্পেশাল আলপনা দিচ্ছি। আমি আলপনা খুব একটা দিতে ভালো পারি না, কিন্তু চেষ্টা করি দেওয়ার। আমার পুজোর সব কাজই করতে খুব ভালো লাগে, কিন্তু সব কাজ তো আর নিখুঁত হয় না। কিন্তু এই যে আমার আলপনা স্পেশাল ডিজাইন দেখে আমার বর কিন্তু খুব হাসাহাসি করে এগুলোকে নিয়ে, আবার খুব সুন্দরভাবে ভিডিও করে দেয়, এমনভাবে ভিডিও করে যেন আমি খুব সুন্দর আলপনা দিয়েছি। আর এখানে আমি সারা ঘরে ধুনো দেখিয়ে দিলাম। এদিকে তো পুজোর কাজ হচ্ছে আর এদিকে কিন্তু রান্নারও কিছু প্রিপারেশান মা করতে চলে এসেছে, কারণ রান্না তো করতেই হবে, কারণ টাইম হয়ে গেলে সবার তো খিদে পাবে। এখানে হচ্ছে আমি একদম আমাদের মেন গেটে লক্ষ্মীর দুটো পা আঁকলাম। এদিকে বাবা সময় মতো পুজোতে বসে পুজো শুরু করে দিয়েছে। এদিকে আমি আর মা কিছুক্ষণ বসে পুজো দেখছিলাম, আর মা বারবার রান্নাঘরেও যাচ্ছিল, কারণ ওইদিকে রান্নাও বসানো ছিল যেহেতু। আর তারপরে আমরা অঞ্জলিটা দিয়ে নেব।
শেষে লক্ষ্মীর পাঁচালি পরে আমাদের পুজো সম্পন্ন হলো। তারপরে মা 4 জনের 4টে প্লেট দিয়ে নিল। তো আমি ফল মিষ্টি যে যেরকম খাবে সেরকম দিয়ে দিচ্ছিলাম, কারণ আমরা তো সবাই উপোস আছি, এই প্রসাদ খেয়ে আমাদের উপোস ভঙ্গ হবে। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে খুব ভালোভাবে পুজো হয়েছে আমাদের। তো এখন সবার জন্য ফল সাজিয়ে নিয়ে আমিও নিয়ে এসেছি 1 প্লেট ফল। আমি তো সারাদিন উপোস ছিলাম, মানে জল খেয়েছিলাম, সকালে উঠে চিয়া সিডের জলটা খেয়েছিলাম, বাট চা বা তারপরে আর কোনো জল খাইনি, ওই 1 গ্লাস চিয়া সিডের জলই খেয়েছি। তো তারপরে পুজোর পর আমার কিন্তু এই প্রসাদের ফল খেতে একটা অন্যরকমই টেস্ট লাগে। এখন আসি, পরে দেখা হবে আবার। বেগুনি ভাজা হবে বলে লম্বা লম্বা করে বেগুন কাটা হয়েছে, এখানে বসিয়ে দিলাম আলু ভাজাটা। এখন এই গ্যাসের অসুবিধার জন্য আমাদের ম্যাক্সিমাম রান্না হচ্ছে ইন্ডাকশানে করা হচ্ছে, যতটা আর কি পারা যায় গ্যাসটা বাঁচানোর চেষ্টা করা হচ্ছে আর কি। ওই 2টো মতো বাজে মা খেতে দিয়ে নিয়েছে। আর আজকে মেনুতে তো আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুনি, আলু ভাজা, আর এখানে মা একটা সব মিশিয়ে একটা তরকারি করেছিল। খিচুড়ি খেয়ে তো আমি ভালো মতো একটা খিচুড়ি ঘুম দিয়েছি। আর এখন হচ্ছে বিকেল 5:30 মতো বাজে। আমাদের ফ্ল্যাটে যে কটা ফ্যামিলি আছে তাদের জন্য প্রসাদ সাজানো হয়েছে, আমি আর মা গিয়ে দিয়ে আসবো। তারপরে কিছুক্ষণ পর মা চা করে দিয়েছে, ওটাই নিয়েই বসেছি। এখন ওই রাত 9:30 মতো বাজে, আর মা রাতের রান্নাটা সেরে নিয়েছে। এখানে আলুর দম করেছে, আর এখানে একটা তরকারি করেছে, কারণ বাবা মা রুটি খাবে, রুটির একটা তরকারি করেছে। আর আমরা তো লুচি খাবো, তাই লুচি ভেজে দিয়েছে আমাদের। ওখানে আলুর দম করা ছিল, আর হচ্ছে 2 রকমের আমি ওই মিষ্টি নিয়ে নিয়েছি। তো চলো, এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা। মুছে নিয়েছি, এই মা ওটার ভিডিও করতে এসেছে। তো মাঝে মাঝে এরকম ছড়ায়। এখানে দুধ ছিল এখান থেকে নিয়ে এখানটায় নিয়ে এখানে ফেলেছি। এখানে ফেলার পরে এখন ব্রাশ বেসিনে দিয়ে আগে থেকে ছড়িয়েছি বলে নিয়ে গেল, দিয়ে তারপরে ওই মোছা জিনিসটা এনে মুছলো লুকিয়ে লুকিয়ে। এখানে এখনও দুধ লেগে আছে, দেখতেই পাচ্ছ। পুলিশ ডাকলে এভিডেন্স বেরিয়ে যাবে অটোমেটিক। এরকম কাজ মাঝে মাঝেই করে।